আজ আমরা মেঘমল্লারে আলোচনা করতে চলেছি বাংলা সাহিত্যে নবজাগরণের পুরোধা মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে। মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু একদা বিদ্যাসাগরের দ্বারা বহুভাবে উপকৃত হয়েছিলেন। সেই উপকারের কৃতজ্ঞতা স্বীকারের জন্যই হয়তো ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে লিখলেন তার গুণকীর্তি। কবিতা পড়তে পড়তে আমরা জেনে নেব কিভাবে মধুসূদন ঈশ্বরচন্দ্রের বন্দনা করেছেন। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। অর্থাৎ বিদ্যাসাগরকে তিনি ভারত বিখ্যাত একজন মনীষীর সাথে তুলনা করেছেন এবং শুধু তাই নয়, পাশাপাশি তিনি বিদ্যাসাগরকে করুণারূপ সিন্ধুর সাথেও কিন্তু তুলনা করেছেন। কেন? যে বিদ্যাসাগর যে তিনি যে শুধু পণ্ডিতই ছিলেন তা কিন্তু নয়, তিনি কিন্তু অকাতরে মানুষের মধ্যে অর্থ সম্পদ বস্ত্র দান করে গিয়েছেন। সেই অর্থে কিন্তু প্রত্যন্ত গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে তার কাছে ঋণী। তাই তিনি কি বলছেন যে বিদ্যাসাগর দীনের বন্ধু। দীন অর্থাৎ দরিদ্রের কিন্তু তিনি বন্ধু, এবং যে দরিদ্র যে বিদ্যাসাগরের দ্বারা উপকৃত হয়েছেন সে কিন্তু বিদ্যাসাগরের যে করুণা কতখানি সে বিষয়ে জ্ঞাত। আর কি বলছেন? উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। তার অর্থাৎ বিদ্যাসাগরের যে কীর্তি তা কিন্তু গোটা জগতের মধ্যে উজ্জ্বল হয়ে আছে। তার কীর্তির যে কিরণ বা আভা তা কিন্তু ম্লান হয় না। সেটা কেমনভাবে রয়েছে, কতটা উজ্জ্বল, সেইটা বোঝাতে গিয়ে কিন্তু বলেছেন হেমাদ্রির হেমকান্তি। হেমাদ্রি অর্থাৎ হেম অদ্রিজার, হেম অর্থাৎ সোনা। সুমেরু পর্বতকে এখানটায় কিন্তু উপমিত করা হয়েছে। সুমেরু পর্বতের ওপর যখন প্রভাত সূর্যোদয়ের প্রথম কিরণ পতিত হয় তখন কিন্তু সেটা সোনার মতোই চকচক বা ঝলমল করে। সেই রকম ঝলমলে হয়ে রয়েছে বিদ্যাসাগরের কীর্তি। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহান পর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। অর্থাৎ যে ব্যক্তি বা যে দরিদ্র ভাগ্যগুণে সেই মহান পাদপদ্মে আশ্রয় লাভ করতে পারে, সে জানে না যে সে এটা অনুবাদ করতে পারে না যে এই মহান ব্যক্তির কত গুণের তিনি অধিকারী। ঠিক যেমন গিরিশ অর্থাৎ গিরির ঈশ অর্থাৎ হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা যেমন একাধিক গুণের অধিকারী, একই রূপে বিদ্যাসাগর কিন্তু একাধিক গুণের অধিকারী।
কি সেবা? তার সে সুখ সাধনে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্কিরি। বলছে এই যে তিনি দরিদ্রের সেবা করেন, এই সেবা করে তার জীবন কিন্তু ধন্য। এবং তিনি কি করেন, মানুষজনকে যেমন হিমালয় পর্বতমালা তাদের সভ্যতা ধারণ করার জন্য, দৈনন্দিন জীবনযাত্রা পালনের জন্য বছরের পর বছর ধরে পরিমল বিশুদ্ধ পানীয় জল দান করে আসছে, যার পরিবর্তে কিন্তু সে নিজে কিছু পায় না, তারপরেও প্রতিনিয়ত কিন্তু দান করে যাচ্ছে। একই রকমভাবে বিদ্যাসাগর যে দরিদ্রের সেবা করে চলেছেন, পরিবর্তে তিনি কিন্তু আজীবন অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, অত্যাচার, বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছেন, পরিবর্তে কিন্তু তিনি কিছু পাননি, তারপরেও কিন্তু তিনি অকাতরে দরিদ্রের সেবা করে গিয়েছেন। কি বলছে? যোগায় অমৃত ফল পরম আদরে। এই যে নদীগুলো যেমন অমৃত ফল, মানে কি, যা পান করলে মানুষ কখনো মরে না, সেই অমৃত ফল কারা যোগান দেয় আমাদেরকে? দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরে। দেখবে বড় বড় যে সমস্ত বৃক্ষ রয়েছে, বটবৃক্ষ ধরো বা অন্য কোনো ফলের বৃক্ষ ধরো, তাদের যে অজস্র ফল হয়, আসলে কি সেগুলো নিজের কোনো উপকারে আসে? নয়তো পশু পাখি প্রাণী জগৎ সে সমস্ত খেয়ে তাদের জীবনযাপন করে চলেছে, পরিবর্তে কি তারা কিছু পাচ্ছে? অথচ বছরের পর বছর, কালের পর কাল, যুগের পর যুগ কিন্তু তারা দাসের মতো মানুষের কিংবা প্রাণী জগতের সেবা করে চলেছে। ঠিক একই রকমভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রেও তিনি সেই অলঙ্কার বা সেই ভূষণই কিন্তু ব্যবহার করছেন। পরিমলে ফুল কুল 10 দিশে ভরি। আর ফুলের কথাই যদি আমরা ভাবি, যে আমাদের আশেপাশে এত বিভিন্ন রকমের রং বেরঙের সুগন্ধি ফুল জন্মায়, সেগুলো আলটিমেটলি কি কাজে লাগে বলো তো আমাদের? সেগুলো আমাদের কখনো বিনোদনের কাজে লাগে, কখনো গৃহসজ্জা কাজে লাগে, কখনো নিজেদের অঙ্গসজ্জার কাজে আমরা ব্যবহার করি, কিংবা কোনো মন্দিরে বা কোনো মসজিদে বা কবরে ব্যবহার করি, কোনো না কোনো আমাদের কাজেই লাগে। কিন্তু সেই ফুলের কি পরিবর্তে আমাদের কিছু পাওয়া থাকে? দিবসের শীতল শাসি ছায়া, বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। যেমন বড় বড় গাছের নিচে যদি গ্রীষ্মের দুপুরে আমরা যাই, কি করে দেখবে গ্রীষ্মের দুপুরে সেই বট গাছ, পাকুড় গাছ, বড় বড় বৃক্ষের তলায় প্রচণ্ড শীতল হয়, ঠান্ডা হাওয়া, ছায়া, সেখানে কত প্রাণী, কত মানুষ তারা আশ্রয় নেয়, কত পাখি তাদেরকে ছায়া যোগায়। আর কি করে? নিশায় সুশান্ত নিদ্রা, রাত্রিকালে এই গাছে যারা আশ্রয় নেয় সেখানে তারা সুখে নিদ্রা যেতে পারে, তাদের ক্লান্তি দূর করে। সেই একই রকমভাবে কিন্তু বিদ্যাসাগর আমাদের জন্য আজীবন তার জীবন, যৌবন সমস্ত কিছু ত্যাগ করে আমাদের জন্য কিন্তু তার মূল্যবান সময় ত্যাগ করে গিয়েছেন। তাই এই কবিতায় কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই গুণকীর্তন মাইকেল মধুসূদনের কণ্ঠে ধ্বনিত হয়েছে এই চতুর্দশপদী কবিতা তথা সনেট কবিতার মাধ্যমে।